আমাদের একটা স্লোগান আছে, চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। দোকান বদলান, জীবন বদলাবে, রাইট? তাহলে আপনি যদি দোকানটা বদলান, জীবনটা কিভাবে বদলাবে? আমরা দোকান থেকে কি পাই? প্রোডাক্ট পাই, প্রোডাক্ট পাই, আর কি পাই? আর কিছু পাই না। বড় বড় শপিং হলে সামথিং কিছু ডিসকাউন্ট পাই, এর চেয়ে বেশি কিছু তো পাই না। আর আমরা যদি দোকানটা বদলাই, যদি দোকানটা বদলাতে পারি, তাহলে আমাদের কি কি পাবো? বেসিস থেকে যদি এই কেনাকাটাটা করি, এক নাম্বার হচ্ছে আপনি 10 to 20% ডিসকাউন্টে পাবেন। দেন হচ্ছে আপনি প্রোডাক্ট তো পাবেনই, পাশাপাশি হচ্ছে আপনি মাস শেষে কেনাকাটার উপর ইনকাম পাবেন, এবং প্লাস লাইফস্টাইল পাবেন। লাইফ এবং স্টাইল দুটাই পাবেন। লাইফস্টাইল কোনটা? যেমন আমার জীবন আছে, স্টাইল নাই, যেমন আমার লাইফস্টাইল দুটাই আছে ইনশাল্লাহ। কেন আছে? কারণ আমার গাড়ি আছে, আমার যেমন বাইরে আমি ড্রাইভার গাড়ি বের করো, তাহলে স্টাইল না এটা? কথা বুঝাতে পারছি? তাহলে জীবনের লাইফ এবং স্টাইল দুটাই চাই, কিন্তু আমাদের জীবন আছে কিন্তু স্টাইল নাই। জীবন চলতেছে, রাইট? 8টা to 10টা বা 8টা to 8টা জীবন চলতেছে, আর এভাবেই চলতে থাকবে। কিন্তু যখন 60 ইয়ার্স বয়স পার হবে, তখন হিসেব মিলে দেখবেন জীবনে কিছুই পেলাম না। এখন আসেন আমি আপনাকে এই কথাটা বলবো যে তাহলে ভেস্টিজে যদি আমরা কেনাকাটা করি, বা ভেস্টিজ থেকে আমরা 10 ধরনের বেনিফিট পাবো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই 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 করবেন, রাইট? এখন আসেন, এই পৃথিবীতে মানুষ 2 ধরনের ইনকাম করে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আরটা কি? প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি আর প্যাসিভটা কি? অ্যাক্টিভটা কি আর প্যাসিভটা কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আজকে আমি চাকরি করছি, রাইট? চাকরিটা যদি কন্টিনিউ করি, চাকরিটা কি মাঝে মধ্যে করলে হয় না সবসময় করতে হয়? আর মাঝে মধ্যে যদি চাকরি করেন কি হবে? চাকরি থাকবে? চাকরি না থাকলে বেতনও থাকবে না। তাহলে আপনি যতক্ষণ অ্যাক্টিভ আছেন, কাজ করবেন, ততক্ষণ ইনকাম আছে। আর যেদিন থেকে কাজ বন্ধ করে দিবেন, এখানে ইনকাম বন্ধ হয়ে যাবে। ইয়েস অর নো? যদি আপনার শারীরিক কোনো প্রবলেম হয়, শারীরিক ডিসেবল হন, তাহলেও কিন্তু কাজ করতে পারবেন না, ইনকাম বন্ধ হবে। আর একটা ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম। সারা ওয়ার্ল্ডে যারা সফল ব্যক্তি, তারা সবাইকেই বলে যে আপনার প্যাসিভ ইনকাম করতে, প্যাসিভ ইনকাম করেন। প্যাসিভ ইনকামটা হচ্ছে কাজটা আপনি করবেন একবার, রাইট? কষ্ট মষ্ট করে, টাইম হয়তো কিছুদিন টাইম লাগবে, কিন্তু কাজটা করবেন একবার, কিন্তু ইনকাম আসবে লাইফ টাইম, সারা জীবন, রাইট? তাহলে বিল গেটস সাংবাদিকদের সাথে কথা বলার সময় একটা কথা বলছিল যে আমরা যারা কাজ করি, আমাদের যখন শক্তি আছে, এনার্জি আছে, এই এনার্জিটা যখন শক্তি থাকতে থাকতে আমরা এমন কোন জায়গায় কাজটা করব, এমন একটা জায়গা আমরা ডেভেলপ করব, যখন আমার শরীরে শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, কাজ করার ক্ষমতা থাকবে না, তখন যেন আমার ইনকাম বন্ধ না হয়, এমন একটা জায়গায় সময়টা বিনিয়োগ করার জন্য বলছি, রাইট? তাহলে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই যারা আজকে এখানে আসছি, আমরা যে সঠিকভাবে বাসায় যেতে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? যে কোনো প্রবলেম হতে পারে না? হচ্ছে অনেকেরই। আজকে আমি বলবো আমরা কিন্তু আমাদের ইনকাম সিকিউরিট না, রাইট? সিকিউরিট না। তাহলে আমার যদি ইনকাম না থাকে, আমার যদি কাজ করার ক্ষমতা না থাকে, গতকালকে আমি অনার্স সেকেন্ড ইয়ার একটা পরীক্ষা ডিউটি করতেছিলাম, সেকেন্ড ইয়ার পরীক্ষা। যে ছেলেটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, এই ছেলেটার বয়স হবে মেবি হচ্ছে ধরেন 20 হতে পারে, 20-21 হতে পারে, রাইট? 21 হতে পারে। এই ছেলেটা আপনার হঠাৎ করে, এই ছেলেটা আপনার প্যারালাইজড এর মতো হয়ে গেছে। মানে তাকে ভর করে কোনো কিছুতে মানে ভর করে চলাফেরা করতে হয়, এবং তার বাবা তার নিয়ে আসছে হল রুমে, আবার বের হওয়া, পরীক্ষা শেষ হওয়ার পর ওখানে তার বাবা নিয়ে যাচ্ছে। তো বলতেছে যে, আমি বলছি কিভাবে হলো এটা? বলছে এমনিতেই তার হঠাৎ করে এরকম হয়ে গেছে। তা আমাদের সমাজে এরকম হচ্ছে, এজন্য আমরা রিস্কে আছি কিন্তু অনেক, রাইট? তো আমরা চাই প্রত্যেকে আমাদের একটা সেকেন্ডারি ইনকাম থাকুক, এবং এই সেকেন্ডারি ইনকামটা যদি থাকে, আমাদের যদি একটা ইনকাম বন্ধ হয়েও যায়, তাহলে আর একটা ইনকাম আমাকে সাপোর্ট দিচ্ছে, রাইট? তো এখন আসেন, তো প্যাসিভ ইনকামটা শুধু নিজের জন্য না, এটা জেনারেশন টু জেনারেশন। আপনি যেটা করবেন, এই কাজটা যেখানে শেষ করবেন, ওখান থেকে আপনার ছেলে এসে শুরু করবে, রাইট? একটা ধরেন আজকে যে বিল্ডিং এর মালিক, উনি পৃথিবীতে থাকুক আর না থাকুক, উনি কাজ করুক আর না করুক, এই বিল্ডিং এর মালিক কিন্তু ইনকাম পায়, মানে মাস শেষে ওনার কি দোকান ভাড়া পায় বা বাসা ভাড়া পায়। এর জন্য একটা ফ্যাক্টরির মালিক, উনি থাকুক আর না থাকুক, অফিসে আসুক আর না আসুক, আপনাদের অনেকেই আছেন হয়তো মালিক হয়তো অনেকদিন যাবত দেখেন না, রাইট?
কিন্তু ওনার ইনকাম বন্ধ আছে? নো। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে প্যাসিভ ইনকাম করতে গেলে অনেক ইনভেস্ট করতে হয়, রাইট? অনেক যারা ইনভেস্ট করে তারাই প্যাসিভ ইনকাম করতে পারে। তো সো আমরা যারা আছি, আমরা যে একটা সিস্টেমের সাথে লেগে আছি, এই সিস্টেমে কাজ করে আমরাও যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস করছে, এরকম একটা সিস্টেম, এরকম একটা প্রসেস, এরকম ইনকাম আমরাও করতে পারি আমরা যদি এই সিস্টেমের সাথে লেগে থাকি, রাইট? এখন আসেন সিস্টেমটা কি, মুছে দেন। সিস্টেমটা হচ্ছে, মুছে দেন, আমরা এখান থেকে 10 ওয়ে অফ ইনকাম পাই। 10 ওয়ে অফ ইনকাম, 10 ধরনের ইনকাম পাই। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে রিটেল প্রফিট। আমি সংক্ষেপে বলতেছি, রিটেল প্রফিট। কেনাকাটার সময় আপনি 10 to 20% ডিসকাউন্টে পাবেন প্রোডাক্টটা, রাইট? এমআরপি যেটা লেখা আছে ওখান থেকে আপনি মিনিমাম 10 to 20% ডিসকাউন্ট পাবেন। আমাদের যতগুলো প্রোডাক্ট বর্তমানে আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট প্রায় 20%, 25% এর উপরেও অনেক ডিসকাউন্ট আছে। তো সো মিনিমাম এই ডিসকাউন্টটা পাবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে যাই কেনাকাটা করবেন, মাস শেষে একটা বোনাস পাবেন। এটার নাম হচ্ছে পারফরমেন্স বোনাস। পারফরমেন্স বোনাস পাবেন 5% থেকে 11% মাস শেষে, রাইট? আচ্ছা, দেন হচ্ছে আপনার 3 নাম্বার, আপনার এখানে পাবেন হচ্ছে ব্রুজ ডিরেক্টর বোনাস। এটা হচ্ছে 4%। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল প্রফিটের উপরে 4% আমাদের একটা বোনাস দেয়। দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে এখান থেকে টিম বিল্ডিং বোনাস পাবো হচ্ছে আমরা এখানে কত পার্সেন্ট? 3%। 5 নাম্বার আমরা পাবো বিজনেস বিল্ডিং বোনাস, পাবো হচ্ছে কত পার্সেন্ট? 14%। 6 নাম্বার আমরা পাবো এখান থেকে হচ্ছে লিডারশিপ ওভার রাইডিং বোনাস, পাবো হচ্ছে এখান থেকে আমরা 15%। 7 নাম্বার পাবো হচ্ছে আমরা এখান থেকে ট্রাভেল ফান্ড, ভ্রমণ করার জন্য কত পার্সেন্ট? 3%। 8 নাম্বার পাবো হচ্ছে কার ফান্ড, গাড়ি কেনার জন্য আমরা পাবো হচ্ছে 5%, যদি গাড়ি কিনবেন। দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে আপনার হাউস ফান্ড, বাড়ি করার জন্য একটা টাকা পাবো, সেটা কত পার্সেন্ট? 3%। দেন হচ্ছে 10 নাম্বার এলিট ক্লাব বোনাস, এলিট ক্লাব বোনাস এটা পাবো হচ্ছে আমরা 2%। এই যে এখান থেকে দেখেন, এটা আপনি সাথে সাথে পাবেন, আর এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা যদি আপনি যোগ করেন কত পার্সেন্ট হয় আপনি দেখতে পারবেন, 60%। যোগ করে দেখেন, 11% যোগ করেন কেউ, 11 আর 4 15, 15 আর 3 18, 18 আর 14 কত? 18 14 32, 32 আর 15 কত? হ্যাঁ, 32 আর 15 হচ্ছে 47, 47 আর 3 50 আর 5 55, 3 আর 2 5 কত হলো? 60। তাহলে আগের অন্যান্য কোম্পানিগুলো, ট্রেডিশনাল কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো, যে কোম্পানির প্রোডাক্ট আমরা কেনাকাটা করি, ওই কোম্পানিরাও কিন্তু 60% টাকা তারা খরচ করে বাজারজাতকরণের জন্য, কিন্তু আমরা পাই না। Yes or no? এখন আমরা যদি দোকানটা বদলাই, শুধুমাত্র যদি দোকানটাই কেনাকাটা করব, এখন আগেও কেনাকাটা করতাম, এখনো কেনাকাটাই করব, শুধুমাত্র যদি দোকানটা চেঞ্জ করি, তাহলে এবার এই 60% টাকার অংশীদার কিন্তু আমরা হবো। Yes or no? এবং এই বোনাসগুলো আমরা নিতে পারি এখান থেকে। এটাই হচ্ছে আমাদের আর্নিং সিস্টেমটা, প্রসেসটা। এখন আসেন এখান থেকে আমাদের আর্নটা আসে। সো এখন আসেন আপনি প্রথমটা তো বুঝছি আমরা নাকি, কেনাকাটার সময় আমরা লেস পেয়ে যাব। দ্বিতীয়টা, আমরা যারা এখানে কেনাকাটা করব 75 টাকা থেকে 90 টাকা পর্যন্ত, যে কোনো অ্যামাউন্টের কেনাকাটা যদি আমরা করি, এই যে কেনাকাটা করলেন, এই টাকাটা আপনার পয়েন্টে হিসাব থাকবে, মানে 1 পয়েন্টের প্রোডাক্ট আপনি কেনাকাটা করলেন, টাকাটাকে পয়েন্টে, তাহলে 1 পয়েন্ট যখন আপনার মোবাইলে দেখা যাবে, 1 পয়েন্ট ভাসছে দেখা যাচ্ছে, তাহলে কি বুঝবেন আপনি? আমি 75 টাকা থেকে 90 টাকা কেনাকাটা করছি। Yes or no? কারণ টাকাটাকে পয়েন্টে কাউন্ট করা হয়, কারণ নাহলে ক্যালকুলেটরও আপনার ধরবে না যদি টাকা হিসাব রাখা হয়, প্রত্যেকটা কোম্পানি হিসাবের জন্য। তো সো আমরাও ঠিক এইভাবে করে কাউন্ট করবে, দেন 1 পয়েন্ট থেকে কেনাকাটা স্টার্ট, রাইট? এবং এই 1 পিবির মধ্যে আপনার 38 বিবি, 38 টাকা কোম্পানি বন্টন করে দেয়, আবার এটা ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আসেন, এই আমরা যখন কেনাকাটা করব 1 পয়েন্ট থেকে কেনাকাটা স্টার্ট, তখন আবার কেনাকাটা করবেন, তাহলে আবার কি
পয়েন্ট কি বাড়বে না কমবে? সারা জীবন প্রথম দিন থেকে যুগ হওয়া শুরু হবে। এই জন্য আমাদের এই মার্কেটিং প্ল্যানের মধ্যে একটা কথা লেখা আছে যে নেভার রিচ এট জিরো, অনলি প্রমোশন নো ডিমোশন। যেদিন থেকে স্টার্ট করবেন কেনাকাটা, এই দিন থেকে কেনাকাটার পরিমাণ বাড়বে, পয়েন্ট বাড়বে, কখনো আপনি আবার জিরোতে কোনোদিন আর আসার সুযোগ নাই। এই জন্য অনলি প্রমোশন আছে এখানে। এখন আসলে আপনার এখানে দেওয়া আছে যে দেখেন FPB থেকে যখন কেনাকাটা স্টার্ট করবেন তখন আপনার 5% বোনাস আসা শুরু হবে। তাহলে যখন যুগ হতে হতে যখন আপনার 600 BB হয়ে যাবে তখন আপনার 8% বোনাস আসা স্টার্ট হবে। আপনারটা দেখাচ্ছি, আপনি কেনাকাটা করলে ইনকাম কিভাবে বাড়বে, মাস শেষে ইনকামটা কিভাবে আসে। তাহলে 600 পয়েন্টের আগ পর্যন্ত আপনি পাবেন 5%, রাইট? 1 থেকে 600 পয়েন্টের আগ পর্যন্ত মানে 599 পর্যন্ত। 600 হয়ে গেলেই 8% বোনাস হয়। তাহলে কেনাকাটার উপরে ইনকাম কি 3% বাড়লো না? আচ্ছা, এবার কি আবার সাবান কিনবেন, আবার পেস্ট কিনবেন, আবার শ্যাম্পু কিনবেন, আবার হেয়ার অয়েল কিনবেন? এজন্য আমাদের নিত্য প্রয়োজনীয় আরো অনেক প্রোডাক্ট আসবে, ওগুলা